জুলাই আগস্টের ঘটনায় কারো নামে মামলা হলেই গণহারে গ্রেপ্তার করা হবে না। কেউ মিথ্যা মামলা দিলে বাদীর বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। দায়িত্ব নেওয়ার পর পুলিশ সদর দপ্তরে প্রথম সংবাদ সম্মেলনে এসব বলেন নতুন মহাপরিদর্শক বাহারুল আলম। তার আশা, সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে পুলিশ বাহিনী হয়ে উঠবে জনবান্ধব। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সংবাদ সম্মেলনে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম কথা বলেন বাহিনীটির রাজনীতিকীকরণ ও সংস্কার সহ সমসাময়িক নানা ইস্যুতে। আমাদের প্রত্যেকের দাবি যে পুলিশকে ডিপলিটিসাইজ করতে হবে। তিনি জানান, জুলাই আগস্ট অভ্যুত্থানে পুলিশ মারণাস্ত্র দিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাই সময় এসেছে অস্ত্রনীতিমালা তৈরি করার। মূল কাজ আমার যেখানে জীবন রক্ষা করা, সেখানে তার আর্মামেন্টোরিয়াম কীরকম হবে আমার মনে হয় যে উই শুড ডিসাইড নাও। আমার বিশ্বাস পুলিশ সংস্কার কমিশনের টিওয়ারে এটা আছে। পুলিশ প্রধান জানান, কতজন পুলিশ সদস্য সরাসরি ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে তার সঠিক পরিসংখ্যান নেই, তবে হত্যাকারী ও নির্দেশদাতা কেউই দায় এড়াতে পারে না। এছাড়া সরাসরি হত্যার সাথে জড়িত কোনো ব্যক্তিকে পালাতে যদি পুলিশের কেউ সহযোগিতা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। কেউ কেউ তো সশরীরে থেকে পুলিশকে কমান্ড করেছেন, তাহলে কিভাবে আপনি বলবেন যে কোনো দায় নাই? অবশ্যই আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে আইনগত প্রক্রিয়ায় সাক্ষ্য প্রমাণ দিয়ে আমাকে একেবারে দেখাতে হবে যে অমুককে বলেছেন, অমুকে বলেছে, অথবা ওয়্যারলেসের এই রেকর্ডটা আছে। ওই সবগুলো জোগাড় করে আমি কোর্টকে দিলে কোর্ট তখনই বিশ্বাস করবে। মিথ্যা মামলা দিয়ে বাণিজ্য করা হচ্ছে উল্লেখ করে আইজিপি বলেন, এসব মামলা তদন্তে 8টি মনিটরিং টিম গঠন করা হয়েছে। আমরা বিনা যুক্তিতে, বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না। নাম থাকলেই গ্রেফতার করে ফেলতে হবে, এটা কিন্তু আইনেও নাই। সম্প্রতি বাংলাদেশ ভ্রমণে ট্রাভেল অ্যালার্ট দিয়েছে যুক্তরাজ্য সরকার। জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশে হুমকির আশঙ্কা করা হলেও এমন তথ্য নেই পুলিশের কাছে। বলা হচ্ছে যে এখানে টেরোরিজম আবার গ্রো করছে, ইসলামী মৌলবাদ গ্রো করছে। এখন পর্যন্ত আমরা মনে করি না যে ওই রকম কোনো আশঙ্কা বর্তমানে আছে। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।